আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটিতে সবাইকে স্বাগত। মানুষ সামাজিক জীব, তাই না? আমরা একা থাকতে পারি না, একা চলতে পারি না। যতই বলি সলিটিউড জার্নি, একা থাকা একটা আর্ট, আদতে কি আমরা পারি? ইন এ লং রান পারি না। একটা সময় এসে আমরা একা চলতে 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 হাঁপিয়ে যাই। নিজের ইমোশনগুলোকে নিজের মনের ভেতর দাবিয়ে রাখতে রাখতে মাঝে মাঝে মনে হয় যে কে একজন শুনুক, কে একজনের সাথে যদি মনের কথাগুলো শেয়ার করতে পারতাম, নিজের আবেগ অনুভূতিগুলো যদি একটু বলতে পারতাম, শেয়ার করতে পারতাম, ভালো লাগতো, তাই না? এরকম মনে হয় না? আসলে এক একজন এক এক রকম ভাবেই কিন্তু তার মনের এই যে আবেগগুলোকে কি বলে কন্ট্রোল করে, কিংবা কোনো কিছুর সাথে কানেক্ট করে একটা তৃপ্তি পেতে চায়, একটা স্যাটিসফ্যাকশন পেতে চায়। কেউ বই পড়তে ভালোবাসে, সে বইয়ের মাধ্যমে সে তার আবেগ অনুভূতিগুলোকে ধারণ করে। আবার কেউ কাহিনী শুনে, কেউ গান শুনে, কেউ সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে কানেক্ট হতে চায় মানুষের সাথে, তার আবেগগুলোকে কানেক্ট করতে চায় অন্যের সাথে, অনুভূতিগুলোকে রেসিপ্রোকাল করতে চায়। আবার অনেকে আছে যে এগুলোতে কাজ হয় না, বা এগুলো তাকে খুব একটা সেই লোনলিনেস থেকে বের হতে সাহায্য করে না, তখন সে একজন মানুষ চায়। এবং এইটাই কিন্তু স্বাভাবিক, এইটাই কিন্তু সত্যি যে আমরা যতই বলি যে একা থাকো, টক্সিক মানুষকে এড়িয়ে চলো, এর চেয়ে বেটার একা থাকা, একা চলতে পারো একটা আর্ট। কিন্তু ইন এ লং রান আমার মনে হয় যে মানুষ আসলেই সঙ্গ চায়, কেউ তার কথা শুনুক, কেউ তার হাতটি ধরে বসে থাকুক, কারোর সাথে বসে এক কাপ সে চা খাক, এইরকম, তাই না? আমার যেটা মনে হয় যে আমি যেটা করি অনেক সময়, যে ইফ আই ফিল লো, আমি আমার হাজব্যান্ডকে বলি চলো একটু কফি খেতে যাই, একটু লং ড্রাইভে যাই, কিংবা অনেক সময় সুন্দর কথার গান শুনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস আমাকে খুব ভালো ফিল করায়, আমি আর রহমান সূরা শুনি। আর রহমান সূরাটা আমাকে অনেক কাম ডাউন করে। এক একজনের এক এক রকম ব্যাপারগুলো, যে আমরা আমাদের জীবনের মানে কোথাও না কোথাও গিয়ে নিজের হিসাব নিকেশটা করে ফেলতে চাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন, যে ইয়াং এজের চেয়ে আমার মনে হয় যে কম্প্যানিয়নশিপ বলেন, পার্টনারশিপ, সব যেটাই হয় সঙ্গী, সেটা দরকার হচ্ছে মধ্যবয়স্ক থেকে বার্ধক্য পর্যন্ত। কারণ এই সময়টাতে না মানুষের সার্কেলগুলো খুব ছোট হতে থাকে। আপনি দেখেন ছোটবেলায় আপনার একটা সার্কেল থাকে, ফ্রেন্ডের সার্কেল থাকে, কলেজে উঠে আরেকজন হয়, ইউনিভার্সিটিতে হয়, তারপর যখন চাকরি বাকরিতে যান আরেকটা সার্কেল হয়। তখন একটা তরুণ, একটা যুবক বা একটা তরুণী এত বড় একটা সার্কেল থাকে, তাই না? অনেক বড় সার্কেল। তারা বাইরে গিয়ে সেই সামাজিকতা মেনটেন করতে পারে, তাদের যে কানেকশন, রেসিপ্রোকাল কানেকশনগুলো তারা বাইরে গিয়েও ফুলফিল করতে পারে, বা তারা নিজেরাও করতে পারে। অনেক ধরনের ব্যাপার আছে। কিন্তু যখন আমাদের বয়স হতে থাকে, আমরা সামাজিকভাবে নিজেদের গুটিয়ে নিই। আস্তে 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 দেখা যায়, সেটা শারীরিক কারণে হোক, মানসিক কারণে হোক, স্পিরিচুয়াল কারণেই হোক, যেটা আস্তে 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 সার্কেলটা ছোট হতে থাকে, একদম খুব সীমিত হয়ে যায়। এক সময় দেখা যায় যে ইচ্ছা করলেও আর সেটা বদ্ধ ঘরের বাইরে আর নিয়ে যাওয়া যায় না। সেটা বার্ধক্যজনিত কারণে হোক বা অন্য কারণে হোক। তখন কি দরকার? তার একজন সঙ্গী দরকার, যে তার পাশে থাকবে, যে ব্যালকনিতে বসে তার সাথে এক কাপ চা খাবে, টেবিলে বসে গল্প করে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাবে, কিংবা দুজন মিলে কুটুস কুটুস করে ঝগড়া করবে। এই যে ঝগড়া আমরা বলি না, ঝগড়া করা, দাম্পত্য কলহ, বা এটাও কিন্তু এক ধরনের আবেগের আদান প্রদান, ইমোশনাল রেসিপ্রোসিটি। ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের আপনার যে স্ট্রেসটা হয় সেটা বের করার একটা মাধ্যম। তো একজন কম্পেনিয়ন দরকার। এই ক্ষেত্রে আমি একটা মজার কথা বলি। আমার বোন একবার বলেছিল, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের মনে হয় যে মিডল এজ থেকে বার্ধক্য, এরকমই একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তখন কম্পেনিয়নশিপ দরকার হয়। একজন 17 বছর বা একজন 20 বছরের মেয়ের সঙ্গীর চেয়ে একজন 70 বছরের ছেলে বা মেয়ের, মহিলার বেশি সঙ্গীর প্রয়োজন হয়। তখন আমার বোন খুব হেসেছিল যে তুমি এটা কি বলো, 70 বছরের মানুষ বিয়ে করতে পারবে? আমি বলি পারবে না কেন, অবশ্যই পারবে। কারণ তখন
তার চাহিদাটা ভিন্ন হয়, তখন সেটা কোনো শারীরিক বা কামুক চাহিদা নয়, সেটা শুধুই মানসিক থাকে, মনের একটা আলাদা ব্যাপার থাকে, সেটা শুধু বন্ধুত্ব থাকে, যে শুধু হাতের উপরে হাত রেখে শুধু চুপ করে থাকা, সেটাও এক ধরনের কম্পেনিয়নশিপ, না বলা কথা, যে কিছু না বলে তার পাশে আছে, যে কিছু না বললেও যে মানুষটা তার সব কিছু বুঝে যায়, তার আবেগগুলো তার সাথে কানেক্ট হয়, তাই না? তো অনেক কথা বলে ফেললাম, মনের আবেগ আপনাদের সাথে কানেক্ট করতে চাইলাম। তো ভেবে দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা, আপনারা কিভাবে আপনাদের অনুভূতিগুলোকে কানেক্ট করেন মানুষের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে বা আপনার পার্টনারের সাথে, সেটাও আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা সবসময় বলি, গ্লোয়িং এট 40 এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।